দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান জুলাই যোদ্ধাদের। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা সংসদ ব্যানারে এই অবরোধ করেন তারা। এদিন জুলাই যোদ্ধারা হাতে লাল সবুজ পতাকা নিয়ে জুলাই সনদের দাবিতে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। মূলত এখনও জুলাই সনদ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবস্থান করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের উপর সংঘটিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কাজ সম্পন্ন করা এবং একটি স্বাধীন, সত্য ও ন্যায় কমিশন গঠন করা। জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন বলেন, সরকার থেকে এ সংক্রান্ত ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দেশের ৬৪ জেলা থেকে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা আমরা যার যার খাবার দাবার নিয়ে এসে এখানে বসেছি। যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসবে ততক্ষণ আমরা থাকব। এ সময় তারা জুলাই নিয়ে টালবাহানা চলবে না, জুলাই সনদ দিতে হবে সহ নানা স্লোগান দেন। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ প্রণীত না হলে এর জন্য সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপির উপর অবিরাম দোষ চাপানোর চেষ্টা চলছে। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। বাস্তবতা হচ্ছে বিএনপি ঐক্যমত পোষণের জন্য এগিয়ে এসেছে। এদিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনা পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে। অবরোধ চলাকালে রবিউল নামে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুদিন পরপর সড়ক অবরোধ হয় আর ভোগান্তি পোহাতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।